রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ডাকসুর নির্বাচনে শিবিরের ভূমিধস জয়ে জাতীয় রাজনীতির ভোটের অঙ্কেও নতুন হিসাব নিকাশ শুরু হবে। জামায়াতে ইসলামী মনে করছে, ডাকসুর ফলাফল আগামীর রাজনীতিতে নতুন সংস্কৃতির উন্মেষ। তবে ডাকসু জাতীয় রাজনীতিতে অতটা প্রভাব ফেলবে না মনে করছে বিএনপি ও এনসিপি। জামায়াত জাতীয় নির্বাচনের প্রচারে অনেকটাই এগিয়ে গেল মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। ক্ষমতার দাপট আর অহংকারের পরিবর্তে জনপ্রতিনিধি হতে হলে সৎ, চরিত্রবান ও জনবান্ধব হতে হবে। সেই বার্তাই এই নির্বাচনের মধ্য দিয়ে এসেছে বলে মনে করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী জাতীয় নির্বাচনেও এই ভোট সংস্কৃতির ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা দলটির। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অতীতে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন তারা বৃহৎ কোনো দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে আসতেই পারেননি। ডাকসুতে ভিপি, জিএস হয়েছেন এমন নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ বা হারিয়ে গেছেন। তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন। বাকিরা এখন পর্যন্ত লড়াই করছেন, সংগ্রাম করছেন আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত কামিয়াব হননি। এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি ও ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনের ফলাফল হবে এটা আশা করা ঠিক না। তবে যারা জিতেছে তাদের সাংগঠনিক মনোবল চাঙ্গা হবে, এটা তার কাছে মনে হয়েছে। এখন যারা জিতেছে তাদের ক্ষমতাসীন ধরে নিয়ে ক্যাম্পাসে বিরোধী রাজনীতি চাঙ্গা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এই নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফলের প্রতিচ্ছবি মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ গত 15 বছরে পরোক্ষভাবে ডানপন্থার উত্থানের এই জমিনটা তৈরি করেছে। তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক জায়গাতেও পরিবর্তন এসেছে। এ অবস্থায় তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি সহ প্রগতিশীল দলগুলোর যে একটা দূরত্ব আছে, এটা বিবেচনার মধ্যে আনা দরকার। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, যেসব রাজনৈতিক দল নিজেদের এখনো বড় সংগঠন মনে করে তারা যদি জনগণের এই ক্ষোভকে বিবেচনায় নিতে পারে তাহলে ভালো, সেটা না করলে জাতীয় রাজনীতিতেও বড় দলগুলোর এমন ভরাডুবির আশঙ্কা রয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।